আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পরীক্ষিত একটি আমলের দোয়া নিয়ে হাজির হয়েছি। যে আজকে যে দোয়াটি বা আমলটির কথা আমি আপনাদেরকে বলবো, যা পাহাড় সমান ঋণ হলেও আজকের এই দোয়াটির মাধ্যমে তা পরিশোধ হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এর ফলাফল আপনারা 7 দিনের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন আমলটি সম্পর্কে জানা যাক। যে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তেন ঋণ মুক্তি থেকে বাঁচার জন্য। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ি। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের কিংবা আনন্দের খবর নয়। আর তাই জীবনের সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফের বেশি বেশি কার্যকরী সেই দোয়াগুলো পড়া। ইতিমধ্যে যারা ঋণে জর্জরিত তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে দোয়াটি বলবো। এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে দ্রুত আপনার ঋণ আদায় করতে কিংবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার যে শিক্ষা দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আপনি খুব দ্রুতই ঋণ মুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয়ের প্রার্থনা করতেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিস থেকে বর্ণিত, একবার ঋণ থেকে রক্ষা পেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেলেন। সে ব্যক্তিটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি ঋণ থেকে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে, মানুষ যদি ঋণী হয় বা ঋণের মধ্যে থাকে তাহলে সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, এবং সে যখন কোনো কিছুর অঙ্গীকার করে বা ওয়াদা করে তখন সে তা আর রক্ষা করে না। হাদিসটি রয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 2397। তাই আমরা বেশি বেশি ঋণ থেকে মুক্ত থাকার চেষ্টা করব। যারা ঋণের মধ্যে আছে তারা এই দোয়াটি বেশি বেশি পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? তখন তিনি বললেন, অবশ্যই শিখিয়ে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি যদি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত অর্থাৎ পাহাড় সমান হয়। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা পড়ব, নিয়ম মেনে আমরা পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরও ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব সেই দোয়াটিই পড়তে বলেছিলেন। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3563। তো প্রিয় দর্শক, সেই দোয়াটির আমল এবং নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আপনারা দোয়াটি বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে প্রিয় দর্শক। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো না, এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। এই দোয়া যদি আপনি পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সহিহ বুখারী শরীফের হাদিসে বলেছেন যে, ঋণ যদি আপনার পাহাড় পর্বত সমান হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা নিজেই আপনার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া। আমি অনুরোধ করব আপনাদেরকে যে নিয়মটি বলবো সেই নিয়ম মেনে আপনারা আমলটি করবেন। দোয়াটি করার নিয়মটি হচ্ছে, প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে নফল নামাজের পরে, আর যদি আপনি পারেন তাহলে কষ্ট করে, যেহেতু আপনি ঋণ থেকে মুক্ত হতে চাচ্ছেন, ঋণ আপনার মুক্তির প্রয়োজন, সেহেতু আপনারা তাহাজ্জুদ নামাজের সময় উঠবেন। রাত 2টা কিংবা 2:30টার দিকে উঠে ভালোভাবে ওযু করে যে কয় রাকাত নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তারপরে তওবা ইস্তেগফার সহ দুরূদ শরীফ সহ আপনি দোয়াটি অন্তত 100 বার করে পড়বেন। দর্শক, মনে রাখবেন, দোয়াটি পড়ার আগে ও পড়ার পরে আবারও তওবা ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনি আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সমস্যার কথা বলবেন। আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, শুধু ঋণ মুক্তির না, আপনি অশান্তিতে থাকলেও এই দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার অশান্তি দূর করে দিবেন ইনশাআল্লাহ।
আমি অনুরোধ করব এই নিয়মে আমলটি যারা করবেন তারা সকলেই একটি নিয়ত করে ফেলুন যে আজ থেকেই আপনি এই আমলটি শুরু করবেন। ইনশাআল্লাহ আপনি 7 দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন।